শ্বশুরবাড়িতে আজকে আমাদের লাস্ট দিন ছিল, তো সেই জন্য শাশুড়ি মা আজকে তার নিজের মেয়ের মতো আমার পছন্দের সব রান্না বান্না করে আমাকে আজকে খাওয়ালেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এদিকে দেখেন সকালবেলা উঠে আমি কি একটা অকাজ করলাম, মানে কি আর বলবো, আমার সাথেই সব সময় এরকমই হয়। মানে চাউলটা ধুতে গেছি, পাতিলটা উপর হয়ে সব চাউল পড়ে গেছে। ভাগ্যিস নিচে বালতি ছিল, এজন্য চাউলটা নিচে পড়ে নাই। পরে ওইগুলো আবার ধুয়ে তারপর বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভাত হতে হতে আমি কাটাকাটি করে নিচ্ছি। কাটাকাটি করে এরপর পাটায় বাটা মশলা দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। বাটা মশলায় আর মাটির চুলায় গরুর মাংস ভুনার সাথে যদি আমার শাশুড়ি মায়ের হাতের গরম গরম চিতই পিঠা থাকে, সেটার স্বাদ পৃথিবীর অন্য যে কোনো কিছুকে হার মানাবে আমার কাছে। এদিকে কিন্তু আমার সব কাজ শেষ, কাটাকাটি বাটাবাটি সব কিছু কমপ্লিট। এখন শুধু বসে বসে রান্না করব। আর আমার রান্না বান্না শেষ হলে শাশুড়ি মা কিন্তু এই চুলাতেই পিঠা বানাতে বসবে। আর মায়ের হাতের চিতই পিঠা শুনলেই না আমার জিভে জল চলে আসে। আসলে কি জানেন, পৃথিবীতে সব মায়েদের হাতেই না জাদু আছে। আসলে মায়েদের হাতের রান্নাগুলো এত মজা হয় কি আর বলবো, সেটার সাথে আসলে অন্য কোনো কিছুরই তুলনা হয় না। এই যে দেখেন, এভাবে আমাদের এদিকে ভাত রান্না করা হয়। আমিও আসলে আগে এভাবে অভ্যস্ত ছিলাম না, এখন হয়ে গেছি। তো যাই হোক, এখানে আজকে কষিয়েই রান্না করব। আজকে আর হাতে মাখিয়ে রান্না করছি না। আগামীকাল ঢাকা ব্যাক করব। বেশ অনেক দিন থাকলাম কিন্তু গ্রামের বাড়িতে, প্রায় 2 মাস। এরপরে আবার আসতে হবে, কারণ একটা ভাইবা পরীক্ষা আছে, তো ওটা রেখেই চলে যাচ্ছি। ভাবছি দিনে দিনে এসে পরীক্ষাটা দিয়ে তারপর চলে যাব। আর এই তো এদিকে গরুর মাংসটা দেখেন অনেক তেল উঠে গেছে উপরে। ফার্স্টের দিকে আমার কাছে মনে হয় যে তেল হয় না, বাট যখন রান্নাটার তেল উপরে উঠে যায় তখন মনে হয় যে না, একটু বেশিই হয়ে গেছে। তখন আমি এভাবে নিংড়ে নেই আর কি তেলটা। তো আমার মতো কিন্তু এরকম ট্রিক্স অনেক বউয়েরাই অ্যাপ্লাই করে, আমি জানি। এদিকে গরুর মাংস হতে হতে ওদিকে কিন্তু ভাতটা উপর দেওয়া হয়ে গেছে। তো বাড়িতে থাকতে থাকতে ভাবলাম যে আইজার চুলটা কেটে নিয়ে যায় বাড়ির থেকে। এতদিন তো ওকে অনেক কষ্ট দিচ্ছি, ভাবছিলাম যে চুলটা রেখেই দিব, অনেক বড় হয়ে গেছিল। বাট আর সহ্য হচ্ছে না, মানে ওর চুলের মধ্যে কপালে অনেক ঘামাচি হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে চুলটা কেটে দে। আর মামনিটা বাড়িতে এসে এত পরিমাণে শুকাই গেছে, সেজন্য ভাবলাম যে চুলটা কেটে দেই। সবাই বলতেছিল যে চুলটা কেটে দাও কেটে দাও, সেজন্য কেটেই দিলাম। আমার ইচ্ছা ছিল চুলগুলো রাখার। আর এদিকে এই তো আমার শাশুড়ি মায়ের বিখ্যাত সেই চিতই পিঠাটা বানানো হচ্ছে। এত সুন্দর হয় মাশাআল্লাহ, কি আর বলবো। এদিকে গরম গরম সে চিতই পিঠা বানাচ্ছিল আর আমি চুলার পিঠে বসে খাচ্ছিলাম। প্রথম খোলায় এত সুন্দর হয়, অনেকের কিন্তু প্রথমবার এত সুন্দর হয় না, দ্বিতীয়বার আস্তে আস্তে হয়। বাট দেখেন কতটা সুন্দর, মানে ছিদ্র ছিদ্র হয়েছে আর কত সুন্দর ফুলছে। তো এই তো সাইডে বসে আমি কিন্তু গরু মাংস দিয়ে খুবই মজা করে পিঠাগুলা খাচ্ছিলাম। যেদিন পিঠা বানানো হয় কিন্তু সেদিন গরু মাংসেতে একটু ঝোল রাখা হয়, তো আজকে একটু ঝোল বেশি হয়ে গেছিল। তো যাই হোক, এখন ভয়েস দিতে দিতে কিন্তু আমার আবারও খেতে মন চাইতেছে। আর এই তো আগামীকাল ঢাকা ব্যাক করব, আর ঢাকা ব্যাক করে আপনাদের সাথে নিয়মিতই ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই তো গাড়ির মধ্যে থেকে একটু ভিডিও করে নিলাম, আজকে আসার সময় এই ভিডিওটা করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।